যদি এ বি এর থেকে বড় হয়, ইফ এ গ্রেটার দেন বি, তাহলে কি হবে? ইয়েস হলে এ চেক করবে বা সি এর সাথে, ইফ এ গ্রেটার দেন সি। আর যদি নো হয় তখন বি চেক করবে সি এর সাথে, ইফ বি গ্রেটার দেন সি। যদি নো হয় তাহলে কে বড় হবে? দুপাশে দেখো, নো বড় হলে দেন সি ইজ লার্জেস্ট। আদারওয়াইজ যদি ইয়েস হয় প্রিন্ট বি ইজ লার্জেস্ট, আদারওয়াইজ প্রিন্ট এ ইজ লার্জেস্ট। তারপর কানেক্টর থেকে দুটো তিনটের মধ্যে যে কোনো একটা নিয়ে কি করা হবে? স্টপ। তাহলে এইটা ছিল বাবা তোমার বইটা। রুবাইত, তুমি একটু মাইকটা অন করো বাবা, তুমি এটার কথা বলেছিলে? হ্যাঁ, এটার কথাই বলছি, একটু ওই যে ইয়েস কথাটা উপরে লেখা ছিল, তার সমস্যা নেই, এটাই কথাই বলছি। হ্যাঁ, রাইট। তাহলে এটা তুমি এভাবে দিতে পারো, আদারওয়াইজ তুমি এই যে এভাবে শর্ট ফর্মে দিতে পারো। তুমি যেভাবে দাও, এটা তোমার ইচ্ছা, তুমি যেভাবে দাও। হ্যাঁ, এখানে হবে কি, এখানে হচ্ছে আমরা মাত্র দুটো কন্ডিশন বার সিম্বল ইউজ করে আমরা কি করতে পারছি, মানে আমি চাই তোমাদের জন্য হচ্ছে কি যত শর্টকাট অপশন থাকে। যেমন বইটা দেখো, ঠিকই বইটা আমি টাইপ করেছি, আমি স্লাইড তৈরি করেছি, বাট তোমাদেরকে দেইনি। কারণ কি? কারণ একটাই, যে তোমাদেরকে যত সহজ করে ছোট করে প্রেজেন্ট করতে পারে, এটি হচ্ছে মিসের টার্গেট। কিন্তু অবশ্যই তোমাদের যাদের ওটা ভালো লাগবে ওইটা দিবে, আর যাদের এটা ভালো লাগবে এটা দিবে। এখন এইখানে তোমরা যারা আছো, তোমাদের মধ্যে কে আমাকে বলতে পারবে যে মিস, সরি বলতে পারবে না, যদি শেয়ার করতে চাও যে মিস আমি স্টিল আমি এটা ফ্লোচার্ট অ্যালগরিদম বুঝিনি, এমন কি কেউ আছো? মিস, সরি মিস আমি এটা ফ্লোচার্ট অ্যালগরিদম বুঝিনি। আচ্ছা, ইংলিশ ভার্সন আমি কি তোমাদের এটার সি প্রোগ্রামিংটা করিয়েছিলাম? English version, did you complete the C programming for determine a largest value from 3 numbers? Did you learn from মিস প্রিভিয়াস ক্লাসে করেছিলেন না? previous class করেছি? ভেরি গুড। আচ্ছা, বাংলা ভাষণ আমরা কি এটা সি প্রোগ্রামিংটা করেছিলাম? না ম্যাম। ওকে ফাইন, ঠিক আছে। দেখো কম্বাইন্ড ক্লাস হলে একটু এনিওয়ে, কিন্তু এটা কোনো ব্যাপার না, আমরা আরো শিখবো। একটু চেক করি যে এটার সি প্রোগ্রামিংটা কি হবে। হ্যাঁ, আমরা তো জানি ফার্স্ট 4 লাইন, যেটা বলছি না। যেহেতু তিনটি সংখ্যার মধ্যে আমরা কি করব? বড় সংখ্যাটি বের করব। অতএব আমাকে তিনটা ভ্যারিয়েবল নিতে হবে, ইন্টিজার। আমরা এখানে পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করছি, দ্যাটস ওয়াই উই ইউজ হিয়ার ইন্টিজার এবিসি। আচ্ছা, আমি আজকে কিন্তু বাংলা এবং ইংলিশ দুটোই ইউজ করবো, কারণ আজকে আমার বাংলার ছেলেমেয়েরাও আছে, ইংলিশের ছেলেমেয়েরাও আছে। তো দুই সন্তানের জন্য দুই রকম ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি বলবো। printf enter 3 numbers, scanf %d 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 comma and a and b comma and c। এই দুটো আমার খুব দুঃখ লাগে যখন আমি তোমাদের ভাইভা পরীক্ষা নিই, তোমরা যখন না পারো। আচ্ছা, মিসকে একটু বলো যে এই লাইনটার অর্থ কে বোঝনি। আমি যখন তোমাদেরকে বলি, আচ্ছা আমাকে কে দেখি, আজকে তো সব বাচ্চারা আছে, কে অ্যান্সার করতে পারবে এখানে আউটপুট কমান্ড কোনটি? which is the output command? Which one is the output command in this stream? Which one is the output? printf, very good. কেন printf output command? ম্যাম কারণ এখান দিয়ে আমরা ইনপুট দিব, কম্পিউটারকে নির্দেশ করব। No, this is not right answer at all. স্ক্যানএফ এ আমরা যেটা দিব সেটা হচ্ছে প্রিন্টএফ এ শো করবে। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। সামি, তুমি যা বলেছো বাবা, আমরা ইনপুট নিব স্ক্যানএফ থেকে, আর আমি এই যে এখানে যা লিখছি সেটা আমাকে শো করবে এই প্রিন্টএফ। আমি আমার আউটপুট স্ক্রিনে দেখতে পাবো এন্টার 3 numbers, enter 3 numbers। এই যে লেখাটা আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে, কারণ কি কে দেখাচ্ছে? এই যে প্রিন্টএফ কমান্ডটা দেখাচ্ছে। ঠিক আছে, এর জন্য এটা হচ্ছে একটা প্রিন্টএফ কমান্ড। ঠিক আছে, আর স্ক্যানএফ হচ্ছে একটা আমার
আউটপুট কমান্ড। স্ক্যানএফটা কেন আউটপুট কমান্ড? কারণ স্ক্যানএফ এর মধ্যে এই যে এন্টার থ্রি ইনপুটস, এই নাম্বারস গুলো কে দিবে? আমরা মানুষরা দিব। এই স্ক্যানএফ এ আমরা ইউজ করে করে কি করছি, এই যে স্ক্যানএফ ইউজ করে করে আমরা সেই নাম্বার গুলো নিচ্ছি। পার্সেন্ট দিয়ে 3টা দেওয়া মানে কম্পিউটারকে বলো যে কম্পিউটার তুমি 3টা ডেসিমেল ভ্যালু রিসিভ করবে পর পর। আর এই এন্ড সিম্বলটা কেন? যে তুমি কিবোর্ডে চলে যাও, হিউম্যান বিং কিবোর্ড টাইপ করে করে তোমাকে এই ভ্যালু গুলো দেবে। এর জন্যই একবার ফার্স্ট ভ্যালুটা এনে রাখবে তার এর কাছে। এই ইন্টারাপশনের জন্যই কমা আছে, কারণ সে যেন এর কাছে রেখে আবার যেন বি এর কাছে বি এরটা আনার জন্য কিবোর্ডে যায়, এই জন্য মাঝখানে কমা আছে, বাট এখানে কিন্তু কোনো কমা নেই। এনিওয়ে, if a greater than b and a greater than c, যদি এর ভ্যালুটা a b এবং c এর থেকে বড় হয়, তাহলে আমরা কি করব? printf ফার্স্ট নাম্বার ইজ লার্জেস্ট %d, a। %d কেন দিয়েছি? সংখ্যাটা দেখানোর জন্য, এবং সংখ্যাটাকে a এর ভ্যালুটা। else if, গত ক্লাসে আমাদেরকে অরেন্দ্র না আশফাক, আমি ঠিক মনে করতে পারছি না, কে যেন বললো যে মিস আমরা বি এর সাথে এ আর সি দুটো কম্পেয়ার না করে শুধু সি কেই কম্পেয়ার করি। কারণ তার আগে আমি ফ্লোচার্টে বলেছিলাম যে অলরেডি কিন্তু বি এর সাথে এর কম্পেয়ার হয়েছে, মানে এর সাথে বি এর হয়েছে। তো তুমি ওই সুবিধাটা এখানে নিলেও নিতে পারো, যদিও তোমাদের বইতে এভাবেই দেওয়া আছে যে ইফ বি গ্রেটার দেন এ and b greater than b, b greater than c, b কি এর থেকে বড় এবং c এর থেকে বড়। অ্যাকচুয়ালি এটা হচ্ছে লজিক্যালি, এই যে এখানে আমরা যে ফরম্যাটে লিখেছি এখানেও সেই ফরম্যাটে লিখলে অনেকের বুঝতে সুবিধা হয়, এইটাই, আর কোনো কিছু না। তুমি চাইলে এভাবেও লিখতে পারো অথবা এভাবেও লিখতে পারো, both are very correct। আচ্ছা, then printf and second number is largest %d, b, else printf third number is largest। যদি তোমার প্রথম নাম্বারটা বড় না হয়, দ্বিতীয় নাম্বারটা বড় না হয়, তাহলে আছেই একটা, সেটাই লার্জেস্ট। যার কারণে খুব ইম্পর্টেন্ট ইস্যু, ইফ এর মধ্যে আমরা কন্ডিশন লিখেছি, এলস ইফ এ কন্ডিশন লিখেছি, বাট আচ্ছা ম্যাম, ইফ এর ওইখানে যে ব্র্যাকেট দুইটা কেন? লাস্টেরটাই শুধু। কোনটা বাবা বলো তো? ম্যাম যে, হ্যাঁ ম্যাম এইখানে, তারপরে যে ম্যাম নিচে ম্যাম ইলস এর সাথে। থ্যাংক ইউ বাবা, এটা প্রিন্টিং মিস্টেক। এখানে ওই সময় তো আমি, হ্যাঁ বাস, থ্যাংক ইউ ম্যাম। ইফ এর পর দুইটা এন্ড দেওয়ার মানে কি? আচ্ছা হ্যাঁ, আচ্ছা এটা কি করেছো? হ্যাঁ, তুমি বাবা গত ক্লাসে ছিলে না, ও একটা ভালো কোশ্চেন করেছে, ওর চোখে পড়েছে। এই কোশ্চেনের অ্যান্সারটা দেওয়ার জন্য কালকে গত ক্লাসটা আমি পুরোটাই নষ্ট করেছিলাম, তাই না? এই একটা জিনিস বুঝিয়েছে আমাকে, কে বলতে পারবে এইখানে আমি দুটো এন্ড কেন দিয়েছি? কারণ এখানে যখন আমরা মানে দুইটা শর্তকে একত্র করব, তখন এই দুইটা এন দিয়ে বোঝানো হবে যে শর্ত দুইটা নিয়ে একসাথে কাজ করতেছে। একটা কেন দিলাম না রুবাই? কারণ একটা দিলে আবার ওইখানে আমরা যখন মানে কিবোর্ড থেকে মান গ্রহণ করে তখন তো আমরা এন দিই, তো এই কারণে আবার দুইটা একই রকম চিহ্ন হয়ে যাবে, তাই এইরকম যেন না হয় দুইটা এন দিয়ে। ধরো তোমরা দুই ভাইয়ের নামে যদি অভি রাখে, এটা কি ভালো হবে? আইডেন্টিফিকেশনে ঝামেলা হয়ে যাবে। এন্ড সিম্বল অলরেডি আমরা কিবোর্ড থেকে তথ্য আনার কাজে ব্যবহার করছি, এবং সেটা সি প্রোগ্রামিং এ ব্যবহার করছি। যেহেতু এটা সি প্রোগ্রামিং এ অলরেডি ব্যবহার করছি, তার মানে সি প্রোগ্রামিং এ যদি আবার এবং বোঝানো হয়, তখন আবার কি করতে হবে? একটা জায়গায় দুটো এন্ড ব্যবহার করতে হবে। এটা কিছু। ওকে, থ্যাংক ইউ বাবা, বাট থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর গুড অবজারভেশন। ওভি, তুমি প্রিভিয়াস ক্লাস করোনি কেন বাবা? ম্যাম আমার ইলেকট্রিসিটি ছিল না। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে আমি যে পয়েন্টের কথা বলছিলাম যে কেয়ারফুলি লুক এট হিয়ার, ইফ এর মধ্যে আমরা একটা কি করেছি? শর্ত লিখেছি। এলস এর মধ্যে শর্ত লিখেছি, বাট এলস ইফ এর মধ্যে লিখেছি, বাট এলস এ কিন্তু লিখিনি, সি এর জন্য কোনো শর্ত লিখিনি, সরাসরি বলে দিয়েছি printf থার্ড নাম্বার ইজ লার্জেস্ট। কেন বলেছি? কারণ তিনটা আছে, এ বি সি, তিনটার মধ্যে বলেছি এটাও না এটাও না, তাহলে যা লাস্টে যেটা আছে সেটাই হবে। ঠিক আছে, এই কথাটা যদি আগেও অনেকবার বলেছি, তারপর আজকে একটু বলে দিলাম। এই হলো আমাদের প্রোগ্রামিং প্রসেসিং, একদম শেষ। খুবই সহজ, অন্যান্য প্রোগ্রাম থেকে অনেক সহজ।
তোমাকে বুঝতে হবে যে এটা হচ্ছে প্রথম 4 লাইন কমন জিনিস। তারপর এখানে আমরা চলক ঘোষণা করলাম, এটা ইনপুট, এটা আমি বলেছিলাম 3টা জিনিস ফলো করবে, ইনপুট, প্রসেসিং, আর এই প্রোগ্রামে প্রসেসিং এর সাথে সাথে আউটপুট আছে। ম্যাডাম এই যে আমরা এলসিফ এর পরে মানে লিখছি যে বি সি এর থেকে বড় হবে, বি এর থেকে বড় হবে, এটা লিখতে হবে না? হ্যাঁ তুমি এটা লিখতে পারো, বাট দেখো তো এই যে অলরেডি এর সাথে বি এর কম্পেয়ার হয়ে গেছে না, এ কি বি এর থেকে বড়? যখনই কম্পিউটার এটা চেক করেছে তখনই কম্পিউটার জেনে গিয়েছে দুটোর মধ্যে কে বড়, তাই না? এই জন্য তুমি যদি এটা নাও লিখো হবে, আর তুমি এটাও যদি লিখো একদম একটু আগে তো বললাম মিস যে তুমি যদি উপরেরটার মতো করে লিখো তাহলেও চলবে, দুভাবেই তুমি লিখতে পারো। আমরা এবার প্রোগ্রামটাতে যাই। ম্যাম এবং আপনি যে সূত্রটা দিছিলেন সেটার সাথে তো মিলতেছে না। সেটার সাথে মিলতেছে না। লেটস সি, এটা বাবা না ম্যাম ওই যে আরেকটা যে ওই যে সংক্ষিপ্ত সূত্র দিয়ে দিছিলেন না, ওইটা আরে দেখ- পোকা, ওটা সূত্র না, মিস বারবার বলেছে ম্যাম ওটা বোঝার হচ্ছে জন্য ম্যাম। বোঝার জন্য। হ্যাঁ বাবা, এটা কখনোই ভাববে না, আমি নিজ কিন্তু অনেক কিছু তোমাদের সহজ করে বোঝানোর জন্য কিন্তু আমি অনেক 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 কিছু করি বাবা, নিজের মাথা থেকে বের করি, কিন্তু ওইটা ভেবো না যে ওটা সূত্র, ঠিক আছে? সূত্র এটা, যেটা লিখতে বলবো সেটা সূত্র, ওইটা তোমাদের ইজি আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। কারণ প্রোগ্রামিং এমন একটা বিষয়, তুমি যদি সহজে বুঝতে না পারো তুমি সারা দিন নষ্ট করবে, কিচ্ছু বুঝতে পারবে না। আচ্ছা, ইংলিশ ভার্সনের বাচ্চারা কিন্তু আমাকে আজকে বলবে যে ছোটটা বের করার সি প্রোগ্রামিংটা কি হবে, 3টি সংখ্যা মধ্যে ছোটটা বের করার। নতুন করে মিস লাইসেন্স উইন্ডো, লাইসেন্স অফিস সেট আপ করেছি, তো সব কিছু কোথায় যে যে বসে আছে আমরা জানি। আচ্ছা, এখানে দুভাবে আছে। দেখো, if a greater than b and a greater than c, printf a is largest. ওকে, আমাকে কে জানি বললে, সামি মনে হয় না রুবাইদ। এই যে দেখো, if b greater than a and b greater than c, তুমি একদম এটা ফরম্যাটে এটাও লিখতে পারো, বাট আমরা যেহেতু অলরেডি এর সাথে চেক করে রেখেছি, তুমি যদি এটা নাও লিখো তাহলে আমাদের প্রোগ্রামটা কাজ করবে। আমি শুধু এটা বোঝানোর জন্য এটা লিখেছি। else থার্ড নাম্বার ইজ লার্জেস্ট, তার মানে আমার কোন একটা প্রোগ্রামে যদি শর্ত 3টা থাকে, ফার্স্ট লিখবো ইফ, তারপর লিখবো এলস ইফ, আর লাস্টেরটার জন্য লিখবো এলস। এটা মাথায় ঢুকিয়ে ফেলো। এটা হচ্ছে আমাদের প্রোগ্রামটা। এবার আমরা একটু চেক করি যে আমাদের প্রোগ্রামটা রান করে কিনা। Enter 3 numbers, 765, 89, 30 দিলাম। হ্যাঁ, সেকেন্ড নাম্বার ইজ লার্জেস্ট, 89। ঠিক আছে, যে সেকেন্ড নাম্বারটা হচ্ছে লার্জেস্ট। এবার আমরা একটা কাজ করি, আচ্ছা কন্ট্রোল এক্স, আমি ওটা কেটে দিলাম। শুধু দেখো বি গ্রেটার দেন সি, ইফ লিখে এলসিফ লিখে বি গ্রেটার দেন সি লিখেছি। আমি একটু বড় করে আবার দেখাই, দেখো কোডিং একটা চেঞ্জ করলাম, কম্পিউটারকে বললাম যে এলস ইফ বি গ্রেটার দেন সি, বি কি সি এর থেকে বড়, এটা দিলাম। দেখো তো এবার কি হয়। আমরা এমন একটা নাম্বার দিব যেটা দ্বিতীয়টা বড় হওয়া উচিত। ধরো 43, 86, 12। দেখেছো, সেকেন্ড নাম্বার ইজ লার্জেস্ট। কম্পিউটার তাহলে এটা কিভাবে বুঝলো? কম্পিউটার এভাবেই বুঝলো, কারণ আগে এটা কি করা ছিল, তোমার কম্পেয়ার করা হয়েছিল। আগে যেহেতু কম্পেয়ার করা হয়েছিল, এই জন্য কম্পিউটার বুঝে নিল যে হ্যাঁ সেকেন্ড ওয়ান ইজ লার্জেস্ট, কারণ কম্পিউটার তখন এর সাথে বি কম্পেয়ার হয়ে আছে বলেই বির সাথে সি কম্পেয়ার হয়ে আছে। বাট তুমি যখন প্রোগ্রাম পরীক্ষা লিখবে এভাবে লিখতে পারো, কারণ আই এম ইন এ ডাউট
যেহেতু আমাদের আইসিটি একটা কমন পরীক্ষা, এটা এখন এইচএসসি এর সময় খাতা কার কাছে না কার কাছে যায়, মফস্বলের টিচাররা আদৌ এইভাবে প্র্যাকটিস করেছে কিনা, সে যদি বইয়ের মতো করে না পায় আবার কি করে। এজন্য আমি বলছি যে চেষ্টা করবে, ইংলিশ ভার্সন নিয়ে টেনশন নাই, ইংলিশ ভার্সনের খাতা আমরা গুটি কয়েক টিচাররাই দেখি, বাট বাংলা ভার্সনের খাতা মফস্বলে চলে যায়। তো তোমরা চেষ্টা করবে এইভাবে লেখার, আর ওইভাবে লিখলেও ভুল না, এটা ভুল না, ওটাও ডেফিনেটলি কারেক্ট, এটা আমরা দেখেছি। এইবার আমাকে কে বলতে পারবে, আমি কোডিংটা ওপেন করে রাখছি, 3টি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা বের করার প্রোগ্রামিং এখানে কোথায় চেঞ্জ হবে? আর ইংলিশ ভার্সনের জন্য বলছি, হাউ ক্যান ইউ ডিটারমাইন দ্য স্মলেস্ট ভ্যালু ফ্রম 3 নাম্বারস? সবগুলা বড় যেখানে আমরা বড় মানে চিহ্ন দিছি এখানে ছোট চিহ্ন বসায় দিব। জিতমনি বাবা, হোয়াট অ্যাবাউট ইউ? আমি সহজটা বলবো, আর কোথাও কি কোনো সাইনগুলো